বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মিস্টার প্রেসিডেন্ট, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমি সম্মানিত বোধ করছি আমার দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বনেতাদের এই ফোরামে বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে। আমি অনেক সমস্যা নিয়ে কথা বলতে চাই, তবে আজ শুধু চারটি নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমার দেশ কঠিন সময় ও চ্যালেঞ্জ মোকাবেলা করা সত্ত্বেও আমি এই ফোরামে এসেছি। আমি হয়তো আসতাম না, কিন্তু খুবই জরুরি সমস্যাগুলো অনুভব করেছি যে খুবই জরুরি সমস্যাগুলো বিশ্ববাসীর অবশ্যই জানা প্রয়োজন। আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে ইসলামোফোবিয়া। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা 1.3 বিলিয়ন। পৃথিবীর সবকটি মহাদেশেই মুসলমানদের বসবাস। মিলিয়ন মিলিয়ন মুসলমান বিভিন্ন দেশে সংখ্যালঘু হিসেবে। ইসলামোফোবিয়া বৃদ্ধি পাচ্ছে 9/11-এর পর থেকে। এটি বিপজ্জনক, এটি বিভাজন সৃষ্টি করছে। এই ইসলামোফোবিয়াই বিশ্বব্যাপী বিভাজন সৃষ্টি করছে। মুসলিম মহিলাদের সাধারণ হিজাব পরাটাও আজ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ হিজাবকেও অস্ত্রের মতো দেখাচ্ছে। শুধুমাত্র হিজাব পরাটা আজ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আশ্চর্যজনক ব্যাপার, এটা হয়েছে ইসলামোফোবিয়ার কারণে। এই ইসলামোফোবিয়া কবে শুরু হয়েছে? 9/11-এর পর। কেনই বা এমন হচ্ছে? কারণ কিছু পশ্চিমা লিডার ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে নিয়েছেন। র্যাডিক্যাল ইসলাম, উগ্রবাদী ইসলাম। কি র্যাডিক্যাল ইসলাম, উগ্রবাদী ইসলাম? ইসলাম তো একটাই, অনুসরণ করা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই। র্যাডিক্যাল ইসলাম, ইসলামিক টেরোরিজম কি মেসেজ দিতে চায়? আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম